গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লাস 3 অঙ্ক বই রয়েছে। দেখো, সরকারি বই আমার গণিত। তো আমি আজকের আমার গণিত বইটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অঙ্ক বই নিয়ে কয়েকদিন আলোচনা করা হচ্ছে, তো যারা দেখছো তারা তো বুঝতে পারছো, যারা দেখোনি আমার ভিডিওগুলো আগের থেকে দেখে নেবে। তো পরপর ক্লাসগুলো হচ্ছে। তো চলো আজকের আবার নতুন পেজ নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এরপর আমরা চলে এসেছি 13 নম্বর পেজে। তো 13 নম্বর পেজে আমরা আলোচনা করব। তো প্রথমে কি লেখা আছে সেটাই পড়ে নেব। আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব। তো একটা গাছ রয়েছে, গাছের নিচে দেখো অনেক ফুল পড়ে আছে, সেগুলো কুড়িয়ে জড়ো করব। তো চলো, এখানে লেখা আছে দেখো, এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি, লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব। কাঠিতে 9টার বেশি পুঁতি রাখা যায় না। তো দেখো, এখানে যে কাঠিগুলো রয়েছে লাল পুঁতি দিয়ে ভরাট করা রয়েছে, এই কাঠিগুলো এমনভাবে রাখতে হবে যে 9টার বেশি রাখা যাবে না, লাস্ট কিন্তু 9। তো কাঠিগুলো দেখো সুন্দর করে তোমরাও আঁকতে পারবে। তো একটা দাগ টেনে দেবে এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে 9টা ঘর তৈরি করবে। 9টা ঘরের মধ্যে পুঁতি ওই 9টাই থাকবে, 9এর বেশি পুঁতি থাকবে না, এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো, এখানে লেখা আছে দেখো, একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো। তাহলে একটা কাঠি আঁকা হয়েছে, তোমরা খাতাতেও করবে। তাহলে কি বলেছে, একটি ফুলের জন্য একটি লাল পুঁতি। তাহলে দেখো নিচে একটা লাল পুঁতি এঁকে দিয়েছে, একটি ফুল। তারপরে লেখা আছে দেখো, দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি। তাহলে দেখো কাঠি একটা এঁকে দুটি ফুল বলেছে, তাই দুটি লাল পুঁতি এখানে এঁকে দিয়েছে গোল গোল করে, আর লাল রং দেওয়া হয়েছে। 5টি ফুলের জন্য 5টি লাল পুঁতি। তাহলে দেখো 1 2 3 4 5, 5টি পুঁতি আঁকা হয়ে গেছে 5টি ফুলের জন্য। 9টি ফুলের জন্য 9টি লাল পুঁতি রাখবো। তাহলে দেখো এই কাঠিগুলোর মধ্যে লাস্ট কিন্তু 9টা ঘরই বলেছিলাম, আর 9টা ফুলের জন্য যেহেতু 9টি পুঁতি, তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাল পুঁতি এখানে আঁকা রয়েছে। তো এই ছকটিতে কিভাবে পূরণ করা হবে তা একটা করে দেখিয়ে দিয়েছে, তাই না? তাহলে দেখো নিচে অনেকগুলো কাঠি আঁকা রয়েছে, আর কটা করে ফুল রয়েছে, তাহলে তটা করে পুঁতি বসাবো। তাহলে বলেছে দেখো 1 2 3, এখানে কিন্তু পুঁতি বসানো রয়েছে। 1 2 3, কটি ফুল? 3টি ফুল, এখানে 3 লিখে দিলাম। এখানে পুঁতি আঁকা ছিল তাই 3টি ফুল লিখে দিলাম। এখানে দেখো 4টি ফুল রয়েছে, 4টি ফুল রয়েছে মানে আমাকে কটা পুঁতি আঁকতে হবে? গুনে গুনে 4টি পুঁতি আঁকতে হবে। 1 2 3 4, আগে পুঁতিগুলো এঁকে নিলাম। এবারে এগুলো কি করবে? ভরাট করে দেবে। দেখো আমিও একটু লাল রং করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে 1 2 3 4, 4টি ফুলের জন্য আমি 4টি পুঁতি এঁকে নিলাম। 6টি ফুল রয়েছে, আমি কটা পুঁতি আঁকবো বলো তো? তাহলে 6টি পুঁতি আঁকবো। 5 6, যটা বলেছে তটাই আঁকবো, ফাঁকা থাকলেও বেশি আঁকবো না, কারণ আমাকে বলেছে 6টি পুঁতি আঁকতে, 6টি ফুলের জন্য 6টি পুঁতি আঁকতে। তাহলে আমি এইগুলো কি করব বলো তো? এইগুলো আমি এখন ভরাট করে দেব। দেখেছো আমি সুন্দর করে ভরাট করে দিয়েছি, তোমরাও এইভাবে ভরাট করে নেবে। 7টি ফুল, তাহলে আমি কটা পুঁতি আঁকবো? 1 2 3 4 5 6 7, আমি দেখো 7টি পুঁতি এঁকে নিয়েছি। এগুলোতে জাস্ট ভরাট করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। হয়ে গেল। তাহলে 7টি ফুলের জন্য আমি 7টি পুঁতি এঁকে নিলাম। এরপরে দেখো পুঁতি আঁকা রয়েছে, গুনে নেব। 1 2 3 4 5 6 7 8, 8টা পুঁতি আঁকা রয়েছে। কটি ফুলের জন্য? 8টি ফুলের জন্য। তাহলে দেখো আমি এখানে 8 লিখে দিয়েছি। কাঠি মানে একক কাঠি, এককের ঘর ভেবে নিতে হবে, এটা একক। একক এরপরে হবে কিন্তু দশক, তাই না? তারপরে হবে শতক। তাহলে এটা এককের কাঠি আমি আঁকা শিখে গেলাম, তাই তো? তো চলো 14 নম্বর পেজে কি রয়েছে দেখি।
এবারে 14 নম্বর পেজে রয়েছে দেখো, এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটা কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠির দরকার। 10 বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। হ্যাঁ, এর আগের পেজে আমরা কাঠিতে 9টা করে পুঁতি আঁকতে পেরেছিলাম, এর বেশি আঁকা যাবে না। এবারে দেখো যে 9টা তো পুঁতি আমরা আঁকতে পারবো, যদি 10টা ফুল করি 9টা ফুলের জন্য 9টা পুঁতি এঁকে নিলাম, তাহলে 10টা ফুলের জন্য তো আমরা পুঁতি আঁকতে চাই, তখন আমরা কি করব? তাহলে দেখো একক কাঠি রয়েছে 9 পর্যন্ত পারবো, তারপরে 10 বোঝাতে আমরা কি করব? আবার একটা দশক কাঠি নিয়েছি, তাহলে দশক কাঠিতে আমরা বসাবো। তো কিভাবে বসাবো? 10টি ফুল, 10 আমরা কি লিখবো বলো তো? একক আর দশক যদি করি, এককের ঘরে 0 আসবে আর দশকের ঘরে 1 আসবে। তাহলে এইভাবে আমরা 10টা কিভাবে কাঠিতে বোঝাবো? তাহলে এককের ঘরে দেখো 0, এই কারণে আবার দশক কাঠি নিয়ে 1 লেখা হয়েছে, আর তার জন্য দেখো একটা হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে 10টি ফুলের জন্য দেখো 0, একক কাঠি মানে কিছুই নেই, 0-এর জন্য কোনো পুঁতি আমি দেখো আঁকিনি, কারণ 0 রয়েছে তাই আঁকলাম না। আর এখানে 1 রয়েছে দেখো দশক কাঠিতে, তাই হলুদ রঙে 1 দিয়ে দিলাম, তাহলে 10 হয়ে গেল। তাহলে দেখো 10টি ফুলের জন্য কাঠিতে পুঁতি এঁকে এইভাবে দেখানো হয়েছে। এবারে দেখো 20টি ফুল, 20টি ফুল মানে কি? একক কাঠি দশক কাঠি 2 10 20, তাহলে এখানে দেখো একক কাঠিতে আমার 0, তাই এখানে কোনো পুঁতি আঁকা নেই। 2-এর জন্য দেখো দশকের ঘরে 2টো হলুদ কাঠি আঁকা হয়েছে, তাহলে 20টি ফুল। তাহলে এখানে দেখো একক কাঠিতে কোনো পুঁতি নেই, দশক কাঠিতে দেখো 1 2 3 4, 4টি পুঁতি আঁকা আছে, তাহলে আমি এখানে 4 লিখে দেব। 40টি ফুল, আর এখানে দেখো 50টি ফুল দিয়েছে। একক কাঠিতে কিন্তু পুঁতি আমি বসাবো না, কারণ 0 রয়েছে, এখানে সংখ্যা থাকলে বসাতাম। আর দেখো দশক কাঠিতে 5 রয়েছে, তাহলে আমি এখানে কটা পুঁতি এঁকে নেব? 5টি পুঁতি। আমি হলুদ রং না থাকার জন্য ব্লু পেন দিয়ে করব। 1 2 3 4 5, দেখো আমি 5টা পুঁতি এঁকে নিয়েছি, এখানে ব্লু কালার করে দেব। ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিয়েছি, এবার ব্লু ভরাট করে দিলাম, তাহলে বোঝানোর জন্য দেখো আমি 5টা পুঁতি এঁকে নিয়েছি। 1 2 3 4 5, তাহলে 50টি ফুল। এখানে লেখা আছে দেখো 70টি ফুল। তাহলে একক কাঠিতে আমি কিছু করব না, দশক কাঠিতে আমি কি করব? 1 2 3 4 5 6 7, 7টা পুঁতি আমি এঁকে নিয়েছি। 1 2 3 4 5 6 7, 70টি ফুল। এবারে দেখো 90টি ফুল, তাই না? একক কাঠিতে কিছু হবে না, দশক কাঠিতে আমি 9টা পুঁতি এঁকে নেব। 3 4 5 6 7 8 9, তোমরাও এইভাবে করবে। তাহলে 9টা পুঁতি আমি এঁকে নিলাম, তাহলে 90টি ফুল হয়ে গেল। আমি কুড়িয়েছি, এখানে দেখো করে দেওয়া আছে 18টি ফুল। 18টি ফুলের মধ্যে দেখো 1 দশক 8 একক, 8 একক একক কাঠি 1 2 3 4 5 6 7 8, আর 1-এর জন্য দশক কাঠিতে একটা হলুদ কাঠি নিয়ে নিয়েছি। 18টি ফুল, তাই লিখেছে দেখো 8 একক 1 দশক, স্থানীয় মানে লিখেছে, আর এমনি কথাই লেখা আছে দেখো 18। এবারে দেখো বেলা কুড়িয়েছে, একক কাঠিতে একটা পুঁতি এবং দশক কাঠিতে 2টো হলুদ পুঁতি, তাহলে কত হবে? 2 10 1 21টি ফুল। 2 10 1 21টি ফুলের মধ্যে কত একক? এখানে হবে 1 একক, এখানে হবে 2 দশক, তাহলে কত হবে? 21, কথায় লিখলে হবে 21। এবারে দেখো মলয় কুড়িয়েছে, লাল পুঁতি আঁকা রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8 লেখা রয়েছে, আর 3 1 2 3, 3টে পুঁতি, তাহলে দেখো 3 দশক 8 একক, কত হবে? এটা 38। 38টি ফুল কুড়িয়েছে, তাহলে কথায় লিখতে হবে 38। তোমরা বানান শিখে গেছো আমি জানি। 8 ও 8 30, তৈরফলা হর্ষইকার তালব্য 30 বানান করে কথায় লিখে নিয়েছি।
এবারে দেখো শিবু কুড়িয়েছে 45টি ফুল। এবারে আমাকে পুঁতি আঁকতে হবে। এটা হচ্ছে একক আর এখানে হবে দশক, লিখে নেবে। এখানেও একক দশক, তোমার বোঝার জন্য তুমি লিখে নেবে। তাহলে একক আর দশক কাঠি আমি রেডি করে নিয়েছি। একক কাঠিতে দেখো আমার 5, 1, 2, 3, 4, 5, 5টা পুঁতি আমি এঁকে নিলাম। এবারে দেখো দশক কাঠিতে 4টি পুঁতি, 1, 2, 3, 4, তাহলে 4টি পুঁতি আমি এঁকে নিলাম। তাহলে 4 × 10 = 5 কি 45টি ফুল। তাহলে এবারে লিখে নেব 5 একক 4 দশক। তাহলে 4 দশক 5 একক, 4 × 10 = 5, 45। 45 বানান পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ, 45 তয়াকার লয় লয় হস্যইকার তালব্য শ। বানান কিন্তু ঠিক করে লিখতে হবে। আর 45-এর চন্দ্রবিন্দু কিন্তু তোমরা অনেকেই দিতে ভুলে যাও, এটা কিন্তু মনে করে দিতেই হবে। আর আমি বলেছি 1 থেকে 100 পর্যন্ত বানান মুখস্থ করতে হবে। আবার 101 থেকে একদম 500 পর্যন্ত বানান বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করলে দেখবে সব বানান তোমরা শিখেও গেছো, অনেক অঙ্ক ভালোভাবে করতেও পারছো। তো চলো, আর একটা অঙ্ক রয়েছে, রানু কুড়িয়েছে। রানু কুড়িয়েছে দেখো 5 × 10 = 4, 54টি ফুল। তাহলে একক কাঠি দশক কাঠিতে আমি পুঁতিগুলো বসিয়ে দেব। একক আর দশক লিখে নিলাম। একক কাঠিতে রয়েছে 4, তাহলে আমি 4টে পুঁতি লাল পেন দিয়ে করে নিচ্ছি। 1, 2, 3, 4, 4টে পুঁতি আমি এঁকে নিলাম। এবারে দেখো 5 দশক কাঠিতে আমার রয়েছে 5, তাহলে আমি এখানে 5টা পুঁতি এঁকে নেব। 4, 5, 5টা পুঁতি আমি এঁকে নিয়েছি। 5 × 10 = 54। তাহলে আমি এখানে দেখো 4 একক 5 দশক হয়ে গেল। তাহলে 5 × 10 = 4 কি হবে বানান কথায় লিখলে 54, চুয়ান্ন, চয়স্যকার অন্তস্থ অয়াকার দন্ত নয় দন্ত ন, 54। তাহলে দেখো 14 পেজেও আমি অনেকগুলো পুঁতি এঁকে নিলাম কাঠিতে, তাই না? একক এবং দশক কাঠিতে আমরা পুঁতি আঁকা কিন্তু শিখে গেলাম। বাড়িতে খাতায়ও তোমরা তুলে করতে পারো, তাহলে দেখবে অনেকটাই বুঝতে পেরে গেছো। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার পরপর পেজগুলো ফলো করতে থাকো, বুঝতে পারবে।